উপপাদ্য 7। ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাণ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। ধরলাম একটা ত্রিভুজ এবিসি, যার বিসি বাহুটাকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তাহলে এই যে বাইরের দিকে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটাকে বলা হবে বহিস্থ কোণ। আর এই বহিস্থ কোণের পরিমাপটা কার সাথে সমান হবে? অন্তস্থ বিপরীত যে কোণ দুটো আছে এই দুটোর সমষ্টির সমান হবে। অর্থাৎ কি না, আমাদেরকে প্রমাণ করতে হবে কোণ এবিসি যুক্ত কোণ বিএসি, এটা সমান কোণ এসিডি, অর্থাৎ এই বহিস্থ কোণটা। এর জন্য আমরা অঙ্কন করব। কি অঙ্কন করব? এই সি বিন্দু দিয়ে এবি সরলরেখার সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, মানে এইটার সমান্তরাল এইটা অঙ্কন করলাম। এটাকে আমরা লিখে দিলাম সিপি, আমরা এটা সিপি অঙ্কন করে দিলাম। এবার দেখো এই বাহুটার সমান্তরাল এই বাহুটা, তাহলে এই সমান্তরাল সরলরেখাটাকে এই ছেদকটা ছেদ করছে, তাহলে এই কোণটার সাথে এই কোণটা কি হবে? অনুরূপ কোণ। তাহলে কোণ এবিসি সমান কি হবে? কোণ পিসিডি, কোণ পিসিডি। তাহলে এই কোণটা কি কোণ? অনুরূপ কোণ। দেখো এই দুটো সরলরেখা সমান্তরাল সরলরেখাকে এই ছেদকটা ছেদ করছে, বিডি ছেদক ছেদ করছে, ওই জন্য এই কোণ দুটো সমান। এটা 1 নম্বর রাখলাম। আর তারপর বলবো এই দুটো সমান্তরাল সরলরেখাকে এসি ছেদকটা ছেদ করছে, ছেদ করায় এই কোণটার সাথে এই কোণটা সমান। কেন? এটা হচ্ছে কি না একান্তর কোণ। এই যে জেড আকৃতির হয়েছে, জেড আকৃতির কোণকে আমরা একান্তর কোণ বলি। তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান, অর্থাৎ কি না কোণ বিএসি সমান কোণ এসিপি। এবার দেখো এটা 2 নম্বর রইল, এটা 2 নম্বর। তাহলে এই 1 নম্বর 2 নম্বর থেকে কি পাবো? 1 নম্বর 2 নম্বরকে আমরা যদি যোগ করে দিই, 1 নম্বর 2 নম্বরকে যদি আমরা যোগ করে দিই, তাহলে এদিকে পাচ্ছি কি কোণ এবিসি যুক্ত কোণ বিএসি, আর এইদিকে পাচ্ছি কি না কোণ পিসিডি যুক্ত কোণ এসিপি। তাহলে দেখো পিসিডি অর্থাৎ এই কোণটা, আর এসিপি অর্থাৎ এই কোণটা। তাহলে এই কোণ দুটো যোগ করলে এই টোটাল কোণটা, আর এই টোটাল কোণটা কি হচ্ছে? এসিডি। তাহলে এর জায়গায় আমরা লিখতে পারি কোণ এসিডি। এটাই প্রমাণ করতে বলেছিল, শেষে প্রমাণিত।